জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, ভালো সময় আসার আগে আপনারা অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো সময় আসার আগে নিজেদের জীবনে দেখবেন আপনাদের আসল যে জায়গাটা যে বুঝতে পারবেন। খাওয়া দাওয়া, যে পরিমাণে খাওয়া দাওয়া করছেন, দেখবেন খাওয়া দাওয়ার পরিমাণটা কম হয়ে গেছে, পরিমাণে কম হয়ে গেছে খাওয়ার পরিমাণটা। আর অর্থ যেটা আপনারা অনেক বেশি ব্যয় করে ফেলতেন, অর্থ জমানোর চেষ্টা করছেন একটু একটু করে। মানে যদি 10 টাকা রোজগার করছেন, অন্তত 2 টাকা জমাচ্ছেন, 1 টাকা হলেও জমাচ্ছেন। এই পরিবর্তনটা আপনাদের আসবে। তারপর চারিদিক থেকে ভালো ভালো সুখবর আসবে। দেখবেন সবসময় ভালো ভালো খবরই আসবে, কোনো খারাপ কথা খারাপ খবর আসবে না। তাহলে জানবেন আপনার শীঘ্রই খুব ভালো দিন আসছে। তারপর হঠাৎ দেখবেন আপনার সঙ্গে কোনো ভালো, মানে সহৃদয় ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, যে আপনার মঙ্গলের কথা বলে আপনাকে মানে সৎ পরামর্শ দিচ্ছে, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে। সেরকম মানুষের সঙ্গে আপনার আলাপ হয়ে গেল। এটাও কিন্তু একটা ভালো সংকেত, ভালো লক্ষণ। তারপর আপনার বাড়িতে দেখবেন ঘন ঘন গরিব মানুষ আসছে, ভিখারি আসছে সাহায্যের জন্য, ঘন ঘনই আসছে। এটাও কিন্তু ভালো, জানেন তো। এরকম মানুষকে একটু দান করাও কিন্তু খুব দরকার। যেমন সাধ্য, যে অনেক অঢেল দিতে হবে, যদি কেউ সাহায্য, সেরকম লোকই আসবে আপনার বাড়িতে যে সাহায্য চাইবে, মানে যে আমাকে এত দাও তত দাও বলবে না। আপনি যেটা দেবেন সে সেটা হাসি মুখে নিয়ে বিদায় হবে। সেই রকম মানুষ আপনার বাড়িতে আসবে ঘন ঘন। সেটা হলেও কিন্তু খুব ভালো সংকেত আপনার জীবনে। তারপর হঠাৎ হয়তো দেখবেন আপনি কারোর কাছ থেকে টাকা পয়সা পাবেন, অনেক দিন ধরে সেই সমস্ত টাকা পয়সা ঝুলে আছে, চাইছেন দিচ্ছে না দিচ্ছে না। হঠাৎই দেখবেন কোনো একদিন সকালবেলা এসে আপনাকে সেই যে টাকা সে ধার নিয়েছিল আপনার কাছ থেকে আপনাকে দিয়ে যাচ্ছে। কিছুটা পরিমাণ হলেও দিয়ে যাচ্ছে, পুরোটা না দিতে পারলেও। এটাও কিন্তু শুভ সংকেত আপনার জীবনে, জানবেন। ঘুমের মধ্যে ভালো ভালো স্বপ্ন দেখা, বিশেষ করে ভোরবেলা। ভোরবেলা যদি ভালো ভালো স্বপ্ন দেখেন, জানবেন খুব শুভ। ঠাকুর দেবতার হয়তো স্বপ্ন দেখছেন, বা কোনো মাছের স্বপ্ন দেখছেন, সাপের স্বপ্ন দেখছেন। এই স্বপ্নগুলো কিন্তু খুব শুভ, ভীষণ শুভ, জীবনের জন্য খুব মঙ্গল। তারপরে বাস্তবিক ভাবেও যদি সাপ দেখেন, সেটাও কিন্তু শুভ, ভয় পাবেন না যেন। আর যদি বাস্তু সাপ হয় আপনাদের, এই বাস্তু সাপকে কখনো মারতে যাবেন না যেন। ও নিজে এসেছে, নিজেই চলে যাবে, ওকে কিচ্ছু করতে হবে না। এটা কিন্তু মনে রাখবেন। আপনার ভালো সময় আসছে, বাস্তু সাপ আপনাকে দেখা দিচ্ছে। আপনার তার মানে খুব শীঘ্রই, খুব শীঘ্র সুদিন আসবেই আসবে। একটা না একটা কিছু কাজের খবরও আপনার এসে যেতে পারে এরকমটা হলে। দেখবেন যখন আপনাদের ভালো সময় আসে না, এটা মিলিয়ে নেবেন আপনারা, আপনাদের কাজের এনার্জি অনেক বেড়ে যায়। কাজ করার ইচ্ছা, প্রবণতা অনেক বেশি থাকে। দেখবেন মনে হবে যেন সব দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আগান বাগান চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এখানে আগাছা হয়েছে, আগাছাগুলো জঙ্গল পরিষ্কার করি, ঘরে হয়তো আগাছা হয়ে আছে চারদিকে পরিষ্কার করি, ঘর দোর বেশ সুন্দর টিপটপ করি, ঝুলটা ঝেড়ে নিই,
এখানটা পরিষ্কার করি, সিঁড়ি টিড়িগুলো নোংরা হয়ে আছে, সেই সিঁড়ি টিড়িগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। অনেক সময় তো হয়ে থাকে, সিঁড়ি তো সব দিন পরিষ্কার করা হয় না, মোছা যায় না, সেগুলো একটু পরিষ্কার করে নিন। দেখবেন কোনো না কোনো কাজ, সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে ইচ্ছা করবে, এতটাই এনার্জি পাবেন শরীরে। তাহলে জানবেন আপনার জীবনে ভালো দিন আসছে, 100% ভালো দিন আসতেই হবে। এগুলো হচ্ছে মা লক্ষ্মীর দেওয়া সংকেত। আপনার জীবনকে, আমাদের জীবনকে কারা পরিচালনা করে? ঠাকুর দেবতারাই তো পরিচালনা করে। ওনারাই আমাদের জীবনের ঠিক করে দেয়, আমাদের জীবনের মাপকাঠিটা, কোন সময় আমরা কি করব, কোন সময় আমরা কি করব না। আমরা ওনাদের হাতে বাঁধা। তাই জন্য বলছি, যদি এই সমস্ত সংকেতগুলো পেয়ে থাকেন, অবশ্যই মা লক্ষ্মীর পুজো করবেন, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। সপ্তাহে একদিন বৃহস্পতিবার অবশ্যই করে মা লক্ষ্মীর পুজো করবেন। এরপরে যে কথাটা বলবো, আপনার বাড়িতে যদি মৌমাছি আসে, সেটাও কিন্তু খুব ভালো লক্ষণ। তারপরে প্রজাপতি হয়তো আপনার মাথার কাছে ভোঁ ভোঁ করে ঘুরছে, সেটাও কিন্তু ভালো। প্রজাপতি ভোঁ ভোঁ করে ঘোরে না, প্রজাপতি ওড়ে। যদি ওটা ভুল বলে ফেলেছি আমি। প্রজাপতি যখন যদি আপনার মাথার কাছে ঘোরে, ওড়ে, আপনার গায়ের আশেপাশে উড়ছে হয়তো, এটাও কিন্তু ভালো লক্ষণ, জানবেন। মৌমাছির কথা যেটা বলছিলাম, মৌমাছি যদি আপনার বাড়ির ঘুলঘুলিতে বাসা করতে যায়, সেটা হলে অবশ্যই ভালো জিনিস নয়, কারণ বাড়ির মধ্যে মৌমাছি বাসা করলে অনেক বিপদ আপদ হতে পারে। মৌমাছি হুল ফুটিয়ে দিতে পারে, কামড়ে নিতে পারে, ছোট বাচ্চা কাচ্চা থাকলে অসুবিধে, অনেকটাই অসুবিধের কারণ হয়ে যায়। সেটা হলে তো আপনাদেরকে ব্যবস্থা করতে হবে, কিছু করার নেই। আর যদি আপনার বাড়ির সামনে কোনো গাছপালা থাকে, যদি কোনো গাছে যদি মৌমাছি বাসা করে, অবশ্যই কিন্তু বাসাটা রেখে দেবেন, বাসাটাকে ভেঙে দেবেন না যেন। খুব শুভ, জানবেন, খুব শুভ, খুব মঙ্গল। তো এই ছিল আজকের বিষয়। বাড়িতে মাঙ্গলিক কাজ হলেও কিন্তু ভালো লক্ষণ। বাড়িতে মাঙ্গলিক কাজ হচ্ছে হয়তো আপনাদের, ভালো লক্ষণ। বাড়িতে যদি কোনো শিশুর জন্মগ্রহণ হয়, সেটাও কিন্তু ভালো লক্ষণ। কোনো শিশু হয়তো জন্মগ্রহণ করেছে, সেটাও জানবেন আপনাদের জীবনে শুভ। আপনার পরিবারের হয়তো, আপনাদের হয়তো ফ্যামিলির মধ্যে কারোর বাচ্চা হয়েছে, সন্তান জন্মগ্রহণ করেছে, সেটাও কিন্তু আপনার জন্য খুব সুখবর, খুব ভালো সংকেত, আপনার জীবনে খুবই ভালো সংকেত। তারপর হয়তো বহুদিন ধরে কোনো মানুষের সঙ্গে আপনাদের বিবাদ আছে। এরকম তো হয় যে বহুদিন ধরে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে বা পাড়া প্রতিবেশীর কারোর সঙ্গে বহুদিন ধরে বিবাদ, সম্পর্ক নেই, মুখ দেখা দেখি নেই। হঠাৎই দেখবেন সেই প্রতিবেশী হোক, সেই আত্মীয় হোক, সমস্ত বিবাদ ভুলে গেছে, ভুলে আপনার দিকে তাকাচ্ছে, আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করার আবার নতুন করে চেষ্টা করছে। এটাও কিন্তু খুব ভালো, শুভ সংকেত জীবনের জন্য। অবশ্যই কিন্তু তার সঙ্গে আপনিও আলিঙ্গন করুন, আপনিও তার সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন, মুখ ঘুরিয়ে থাকবেন না যেন। সত্যিকারেরই যদি সে চেয়ে থাকে সম্পর্ক তৈরি করতে, অবশ্যই কিন্তু করুন, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো লক্ষণ। তো আজকে এই কথাগুলো ছিল আজকে ভিডিওর বিষয়। তো আগামী দিনে আরো নিত্য নতুন তথ্য নিয়ে আমি আপনার সামনে হাজির হয়ে যাচ্ছি। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, শ্রীহরি নারায়ণের কৃপায়। আজকে আসছি।